গোটা বাংলাদেশকে বাংলাদেশের মেধাবী সন্তানরা একটা মেসেজ দিয়েছে, এখনো সময় আছে, ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা বাদ দিয়ে দাও। বিগত স্বৈরাচারের আমলে শেখ হাসিনা এবং তাদের নাতিপুতিরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে আঘাত করেছে, আলেমদেরকে জেলখানায় দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জরিমানা করেছে, দেশান্তরিত করেছে, ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে, মোদির স্বপ্ন পূরণ করেছে, নিজের গদি মাটির নিচে চাপা দিয়ে তারা মোদির কোলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশে রাম এবং বামদের রাজত্ব চলতে দেওয়া হবে না। যারা আলেমদেরকে দমাতে গিয়ে মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, রাজাকার আল-বদর আল-শামস বলবে, আমি আল্লাহর ঘর মসজিদে বসে আহ্বান জানাচ্ছি, গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও দাদা বাবুদের কাছে পাঠিয়ে দিতে হবে। এরা ছাত্রদের ছাত্রীদের কলিজার মধ্যে স্থান করে নিয়েছেন সহযোগিতার মাধ্যমে। সুতরাং আগামীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যেন একে অপরের সহযোগিতার মধ্যে গোটা বাংলাদেশ কম্পিটিশন হয়। হল দখল, জবরদখল, টেন্ডারবাজি, মাস্তানি, খুন, ধর্ষণ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে বন্ধ করে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে নির্বাচন হয়ে গেল, সেখানে ইসলামপন্থী প্যানেলে কিছু ছেলেরা, অল্প বয়সের ছেলেরা বিজয় লাভ করল। আমি পক্ষ বিপক্ষ কোনো কথা বলবো না। পরবর্তীতে সেখানকার ইসলামপন্থীদের বিজয়ের পরে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক যারা, এর মধ্যে বামপন্থী আছে, ডানপন্থী আছে, ইসলামপন্থী আছে, সকলের বক্তব্য মোটামুটি আমি একটু শোনার চেষ্টা করেছি। যে বিশ্ববিদ্যালয়ে হিজাব পরলে জঙ্গি তকমা দেওয়া হয়, যে বিশ্ববিদ্যালয়ে দাড়ি রাখলে উগ্রপন্থী বলে সম্বোধন করা হয়, যে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোনো ছাত্র ভর্তি হতে গেলে তাকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হয় না, ইংরেজি সাবজেক্টে অনার্স মাস্টার্স করতে দেওয়া হয় না, ফিলোসফিতে মাস্টার্স করতে দেওয়া হয় না, ইসলামিক স্টাডিজ জোরপূর্বকভাবে দেওয়া হয়, সেই বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীরের স্লোগান উঠলো কেন, এটা জানার দরকার আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? একটু খতায় দেখার চেষ্টা করলাম, হাতিয়ে দেখার চেষ্টা করলাম রহস্যটা। এই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশেষ করে বেশ কিছু মেয়েদের বক্তব্য শুনলাম, যে বিশ্ববিদ্যালয়ে মেয়েরা বলছে, সবাই শুধু বলতো যে এরা নারী বিদ্বেষী, এরা নারী বিদ্বেষী, এরা মানুষের ক্ষতি করে, এরা সন্ত্রাস।